বাংলাদেশ থেকে ভারতকে উদ্দেশ্য করে লাগাতার উস্কানি, লাগাতার হুমকি। ইতিহাস ভুলে ভারত যখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান তখন বন্ধু। বাংলাদেশে মৌলবাদের দাপট, পাশে দাঁড়িয়ে ভারতকেই পাকিস্তানের হুঁশিয়ারি। বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি পাক कट्टरपंथी नेता। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं। बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। পাকিস্তানে আমরা যত জানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে গর্জে উঠেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে, কেননা বাংলাদেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করছে ভারত। তার সঠিক জবাব দিলেন এই মুহূর্তে পাকিস্তান। পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র রয়েছে, পাকিস্তানের যে জনগণ রয়েছে, তারা সবাই বাংলাদেশের পক্ষে আর ভারতের বিপক্ষে। কারণ বাংলাদেশ কখনোই সংখ্যালঘুর উপর নির্যাতন করেনি। ভারতের কিছু মিডিয়া রয়েছে, তারা সব সময় গুজব ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু নেতাকর্মী রয়েছেন, বিজেপির কিছু নেতাকর্মী রয়েছেন, তারা গুজব ছড়াচ্ছেন। দর্শক, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরে ভারত ফুঁসে উঠেছে, কারণ চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। যারা যে কোনো দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, তাহলে তাকে ফাঁসি দেওয়া হয় সেই দেশের আইনে। এখন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসি দেওয়া হয়নি, তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর এই চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে এক মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে জনগণের সামনে। দর্শক, এখন পাকিস্তান কেন ফুঁসে উঠেছে ভারতের উপরে? ভারত সব সময় আমাদেরকে বন্ধু মনে করলেও বর্তমানে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে না। কারণ 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তারপর পরই বাংলাদেশকে সহ্য করতে পারে না ভারত। দর্শক, তাই যে কোনো সময় সীমান্ত আক্রমণ করতে পারে ভারত। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন 15 মিনিট সময় লাগবে বাংলাদেশকে দখল করতে, যদি মোদি সেই সীমান্ত গেট খুলে দেয়। দর্শক, এখানে বিজেপির শুভেন্দুবাবু নেতা এবং টি রাজা তারা কয়েক ধরনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ কি কখনো ষড়যন্ত্রমূলক ভারতের বিরুদ্ধে কি বক্তব্য দিয়েছে? তা কখনো দেয়নি। কখন দিয়েছে? যখন ভারত একটি বক্তব্য দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, তখনই কিন্তু বাংলাদেশ তার সঠিক জবাব দিয়েছেন। পাকিস্তান ফুঁসে ওঠার কারণ, বাংলাদেশের উপর অনেক আগে থেকেই ষড়যন্ত্র করে আসছে ভারত, আর এই ভারতের বিরুদ্ধে অবশেষে পাকিস্তান গর্জে উঠেছে। পাকিস্তান বলছে যে আমাদের যে পারমাণবিক অস্ত্র আছে, আমরা সেটি বাংলাদেশকে দিয়ে দেব বা বাংলাদেশের। পাকিস্তানের যে জনগণ রয়েছে, যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশের পাশে দাঁড়াবে, কারণ ভারত যদি অন্যায় করে বাংলাদেশের উপরে তার সঠিক জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। দর্শক, শুভেন্দুবাবু সবসময় জোর গলায় উল্টোপাল্টা এবং দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আর সেটাই কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে সব কিছু টালমাকাল পাঠিয়ে দিচ্ছে এই বিজেপি নেতা শুভেন্দুবাবু। আর টি রাজা, তিনি কিন্তু একজন বিজেপির নেতা, তিনিও কিন্তু 15 মিনিটের একটি আলটিমেটাম দিয়েছে বাংলাদেশকে। দর্শক, সংখ্যালঘুর ওপর বাংলাদেশ কখনোই নির্যাতন চালায়নি, হিন্দুদের ঘরবাড়িতে কখনো আগুন লাগিয়ে দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভারতের। কিছু মিডিয়া রয়েছে, তারা সবসময় গুজব ছড়ায়। বাংলাদেশে যখন ইসকনকে নিয়ে যে ইস্যু কেন্দ্র হয়, ইসকন কিন্তু বাংলাদেশের যে ষড়যন্ত্রমূলক কিছু বক্তব্য দিয়েছিলেন, আর যার কারণে তাকে গ্রেফতার করা হয়। আর তিনি যদি ভালো হতেন, তাহলে ইসকন নেতা ছিলেন তিনি, তাকে ইসকন থেকে কেন বহিষ্কার করলেন? প্রিয় দর্শক, শুধু তাই নয়, তার বিরুদ্ধে বলাৎকারের এবং ধর্ষণের মামলা রয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় তার নামে মামলা হয়, আর এই ইস্যুতে তিনি গ্রেপ্তার হয়। তিনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, ভারতে জন্মগ্রহণ করেনি। আর ভারত সবসময় গাদ্দারি দেখাচ্ছে বাংলাদেশের উপরে। ইস্কন নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তিনি বাংলাদেশের হিন্দু। 90% মুসলমান হলেও বাংলাদেশে হিন্দুর উপর কখনো তারা নির্যাতন চালায়নি এবং সংখ্যালঘুর উপর হামলা চালায়নি। এই সব সময় মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে ভারত। আর এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত সঠিক জবাব দিলেন পাকিস্তান, এবং পাকিস্তান বাংলাদেশের সাথে যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে তার কিন্তু স্পষ্ট একটি বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন ভারতকে। আর ভারত থেকে কয়েকজন ব্যক্তি ঢাকায় এসেছিলেন, আপনার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছিলেন এবং ডক্টর ইউনূসের সাথে বৈঠক হয়েছে। সেনাপ্রধানও সেখানে ছিলেন। তারা 3টি প্রশ্ন ছুড়ে দেন ডক্টর ইউনূসকে। সেই 3টি প্রশ্ন ছিল তাদের মন গড়া প্রশ্ন, যে প্রশ্নগুলো ছিল যুক্তিসঙ্গত না, যার কারণে বাংলাদেশের বর্তমান সরকার তিনি মেনে নেননি। বাংলাদেশের সরকার যিনি বর্তমান ডক্টর ইউনূস, তাকে 100% তারা কোনো অধিকার দেবে না, তাকে 50% সরকার হিসেবে তারা দেখবেন। এই বিষয়টা কি মেনে নেওয়ার মতো? কখনো মেনে নেওয়ার মতো না। শেখ হাসিনা রাজনৈতিক বিষয় নিয়ে কলকাতা বা ভারত থেকে বক্তব্য দিতে পারবেন, এই বিষয় নিয়ে বাংলাদেশ কোনো নাক গলাতে পারবে না, বাংলাদেশ সে বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবে না। এটাও একটা তারা প্রশ্ন ছুড়ে দেয়। এই প্রশ্নগুলো তো মানার মতো না। বাংলাদেশকে যে কেউ যদি অরাজনৈতিক অস্থিতিশীল করার চেষ্টা করে, যে কেউ এ বিষয়ে রুখে দাঁড়াবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।